বিতর্ক নয়, এটা আমাদের দাবি ছিল। আপনি কেউ কোনোদিন কোনো সরকার পারে না যে আমার একটা গণতান্ত্রিক অধিকার, আমার একটা মিছিল করবার অধিকার বা আমার একটা প্রতিবাদ করবার অধিকার কেউ কেড়ে নিতে পারে। আমরা বলেছিলাম যে চিকিৎসকরা কেউ গুন্ডা বদমাশ নয়, তারা কেউ লাঠি সোটা নিয়ে মিছিলে আসে না। এবং এখন যা চলছে পশ্চিমবঙ্গে, তাতে আমরা জানি ট্রাফিক ডিসরাপশন করা যায় না। আমরা 3 বার মেল করেছি, 3 বার মেল করে এনশিওর করেছিলাম যে ট্রাফিক ডিসরাপশন হবে না। আমরা শান্তিপূর্ণভাবেই একটা পাস দিয়ে আমরা মিছিল নিয়ে যাব, কারণ মানুষ চাইছে রাস্তায় থাকতে, মানুষ চাইছে দ্রোহের উৎসবে থাকতে, তারা চাইছে না ওই উৎসবে সামিল হতে। আপনি দেখতেই পাচ্ছেন মিছিল থাকা সত্ত্বেও ট্রাফিক যাচ্ছে। ফলে এটাই ঠিক, যেটা আমরা বলেছিলাম সেটাই আমরা করছি। আমরা আবারও বলছি, আপনি অহেতুক কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন, অহেতুক প্রতিবাদী মুখকে বন্ধ করবার চেষ্টা করছেন। সেটা যত করবেন তত মিছিল বাড়বে, তত আমাদের জমায়েতের গণ ইস্তফা দিয়েছেন একের পর এক চিকিৎসক আরজি করে। মেডিকেল কলেজে একটু হুঁশিয়ারি এসছে, আচমকা বিনা নোটিশে সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দিচ্ছেন। আপনার কি মনে হয় না যে সরকারি স্বাস্থ্য পরিষেবায় অরাজকতা সৃষ্টি হতে পারে এবং মানুষের অসুবিধা হতে পারে? নিঃসন্দেহে তাই, তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা বারবার বলছি এমন কিছু করবেন না যে ওই জুনিয়র চিকিৎসকগুলো জীবন বাজি রেখে তারা অনশনে বসেছে, আমরণ অনশনে বসেছে। একই সঙ্গে পরিস্থিতি এমন জায়গায় গেছে যে চিকিৎসকরা দলে দলে গণ ইস্তফা দিতে শুরু করেছে। তো আমরা এটাই বলতে চাই যে আপনি সদর্থক ভূমিকা নিন, আর একটুও সময় নষ্ট করবেন না, সদর্থক ভূমিকা নিন। এবং সত্যি কথা বলতে অভয়ার ন্যায় বিচারের জন্য যারা যারা দোষী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরকে কিন্তু আপনি শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি না নেন, আজকে আরজি কর দিয়েছে, এরপরে অন্য মেডিকেল কলেজ দেবে, এবং এটা গোটা পশ্চিমবঙ্গে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে গণ ইস্তফা দেবে বলেই আমার ধারণা। তখন কিন্তু তার দায় আপনাদেরই নিতে হবে। আজকের যে মিছিল, সে মিছিল আমাদের টাকা মিছিল, নাগরিক সমাজের টাকা মিছিল, এবং সেই জায়গা থেকে তাদের পারমিশন দেয়নি। এটা শুনে আমরা তাদের সম্মতিতে আবার পাশে এসেছি, কিছুজন আমরা এসেছি, এবং আমরা দেখতে পাচ্ছি কি বিপুল জনভাগ আছে। এবং এই পঞ্চমীর সময়ও আজকে যে প্রতিবাদ, শোক, গ্রহ, সেটাকে যে একটা উৎসব করে সকল মানুষ মনে করছেন, তারই একটা প্রমাণ আছে। আপনারা চিকিৎসকরা অল টাইম পরিষেবা দেন, সেখানে দাঁড়িয়ে দেখা গেল আপনারা কাজে ফিরলেন, সিনিয়র চিকিৎসকরা আর কি গণ ইস্তফা দিয়েছেন আরজি করে, মেডিকেল হুঁশিয়ারি দিয়েছে আমরাও দেব। এই পরিস্থিতি মানুষ শুধু একটা সমস্যায় পড়বে, অরাজকতা হবে সরকারি স্বাস্থ্য পরিষেবায়। আজকে আমাদের সহযোদ্ধাদের 7 জনকে না খেয়ে বসে থাকতে হয়েছে, এর দায়টা ঠিক কার সেটা আপনাকে বুঝতে হবে। আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা হাল ফেরাবো বলেই আমরা কর্মবিরতি করে নিয়েছি এবং পরিষেবায় ফিরে গিয়েছি। তারপরেও দাঁড়িয়ে আজকে আমাদের সহযোদ্ধাদের 62 ঘন্টা পেরোতে যায়, না খেয়ে বসে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমাদের সিনিয়র যে ফ্যাকাল্টিরা, তারা একটা আবেগের জায়গা থেকে তাদের ছাত্রছাত্রীরা আজকে না খেয়ে ওখানে আমার বসে রয়েছে, সেই জায়গা থেকে প্রতিবাদের একটা পথ, এবং সেই জায়গা থেকে তারা এই কথাটা বলেছেন। আরজি করে আজকে 50 জন, এই 34 জনের বেশি, এবং মেডিকেল কলেজেও বাকিরা আজকে একটা আলটিমেটাম দিয়েছেন, আগামীকাল তারা একটা বলেছেন। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ, শাসক দলের তরফ থেকে, যে এর ফলে একটা স্বাস্থ্য সংকট আসবে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেওয়ার জন্য ইস্তফা। অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাই আসলে, তাহলে এইটুকু দাবি মানার জন্য আমাদের সহযোদ্ধাদের এতক্ষণ না খেয়ে থাকতে হয় না, এটা একটা সোজা কথা। আমরা আজকে জুনিয়র চিকিৎসকরা আমরণকে অনুসরণ করছে,
সেই দাবি জনস্বাস্থ্যের দাবি এবং তাদের সুরক্ষার দাবি, এই দাবিগুলো মানতে এবং তারা আন্দোলন অনুসরণ করছে, সেখানে আমরা হয়তো বসে থাকতে পারি না, আমরা তাদের পাশে আছি, আমরা হাঁটছি, আমরা মিছিলে যাচ্ছি, আমরা শুনুন দাবিগুলো সুরক্ষার দাবি যাতে আরেকজন অভয় হয়। আমি একজন শিক্ষক, ঘরে বসে থাকতে পারছি না, উৎসবে থাকলেও উৎসবের পরিচিত আনন্দ উপভোগ করতে পারছি না। তার কারণ অত্যন্ত ন্যায়সঙ্গত, যে দাবিতে এই লড়াই চলছে সেই লড়াইকে দমন করতে সরকার যেভাবে অনমনীয় পথ দিচ্ছে তাতে পথে নামা ছাড়া বিকল্প কিছু নেই। একদিকে রাজপথে মিছিল, অন্যদিকে গণস্তব্ধ জুনিয়র চিকিৎসকের আন্দোলন অনুসরণে এবং আর্জিকর ঘটনার বিচার নিয়ে বারবার রাজনীতি উত্তপ্ত হচ্ছে। অনেকে দাবি করছে পুজোর দাবি কেন, আবার চিকিৎসকদের দাবি পুজোর মুখে বলে নয়, মানুষ এখন উৎসবে রয়ে আছে। ক্যামেরায় সুমনের সঙ্গে সরকার